নমস্কার বন্ধুরা, শীত তো ভালোই পড়ে গেছে আর শীতকাল মানেই তো পিঠে পায়েস খাওয়ার দিন। চলো আজকে আমি তোমাদের সাথে পায়েসের একটা রেসিপি শেয়ার করব। এই পায়েসটা আমি বানিয়েছি গুড় আর চিনি ছাড়া। খুব সুন্দর খেতে হয়, শুধু হাতে একটু টাইম নিয়ে পায়েসটা বানাতে হবে। এর জন্য দেখো এখানে আমি 2.5 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। 2 লিটার নিয়েছি কাউ মিল্ক, আর বাদ বাকিটা আমি নিয়েছি মেট্রো ডেয়ারি মিল্ক, যেটা প্যাকেট দুধ পাওয়া যায় সেটা দিয়ে। এটা আমি খুব ভালো করে আগে আমি ফুটিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আবার আরেকবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে কিন্তু দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা যতটা ফুটিয়ে নেবে না, দুধটা তো ঘন হবে আর পায়েসটা কিন্তু ততই ভালো হবে। এবার দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো দুধটা কিন্তু আবারও ফুটে গেছে। এবার আমি এখানে 4 হাতা মতন দুধ নামিয়ে নিচ্ছি। দুধটা আমি সাইডে রেখে দেবো, যেহেতু দুধটা এখন প্রচুর গরম আছে। একটু ঠান্ডা হোক, তারপরে আমি বাদবাকি কাজটা করব। আর এইদিকে দেখো, এইদিকে দুধটা কিন্তু নাড়াতেই থাকতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবে, মাঝে মাঝে নাড়ালেই চলবে। এবার এইদিকে দুধটা যেহেতু ফুটে গেছে, এই জন্য এখানে আমি চাল দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল। এখানে আমি 150 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। মানে 2.5 লিটার দুধের জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তারপরে খুব ভালো করে নাড়াতে চাড়াতে হবে। সবসময় নাড়ানো চাড়ানো দরকার নেই, গ্যাসের আঁচটা কমানো থাকলে কিন্তু নিচ দিয়ে ধরেও যাবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে একটু নাড়িয়ে নাও। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে বানাবে, দেখবে খুব সুন্দর পায়েস তৈরি হয়। দেখো চালটা কিন্তু এখনও শক্ত শক্ত আছে, তোমাদের দেখাচ্ছি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়াবে, নালে কিন্তু নিচ দিয়ে ধরে যেতে পারে। আস্তে আস্তে চালটা নরম হতে শুরু করেছে, তবে এখনও কিন্তু পুরোপুরি নরম হয়ে যায়নি। দেখো তোমাদের দেখাচ্ছি। আর যেই দুধটা আর কি নামিয়ে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে ঈষদ উষ্ণ মতন গরম আছে। এই টাইমে আমি ওই দুধের মধ্যে দেখো 4 চামচ মতন পাউডার দুধ দিয়ে দেবো। মানে পাউডার আমুল স্প্রে যেই দুধের প্যাকেট আছে, ওখান থেকে 4 চামচ মতন দুধ নিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পায়েসের চালটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এলাচ দিয়ে দিলাম, মানে 3-4টে মতন এলাচ থেতো করে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আসল জিনিসটা দেবো, সেটা হলো বাতাসা। এই বাতাসাটা দিয়েই কিন্তু আমি পায়েস রান্না করব। তোমরা চিনি বা গুড় ছাড়া একবার এইভাবে বাতাসা দিয়ে পায়েস রান্না করে খাবে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। শুধু হাতে সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, দেখবে যত দুধটা ঘন হবে তত কিন্তু পায়েসটাও টেস্ট হবে। এখানে আমি পায়েসের জন্য বাতাসা নিয়েছি মোটামুটি 150 গ্রাম মতন। তোমরা মিষ্টিটা নিজেরা বুঝে নেবে, তবে আমাদের কিন্তু এটাই সাফিসিয়েন্ট মনে হয়েছে। এবার এখানে আমি 1 চিমটা মতো নুন দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। অল্প একটু কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুধ, মানে যে দুধটা আমি পাউডার দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এদিকে দেখো পায়েসের দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটাও প্রায় হয়ে এসছে। শুধু আমার কাজ হলো গ্যাসের আঁচটা কমিয়ে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া। হাতে সময় নিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো, দেখবে যাকে দেবে সে কিন্তু তোমার প্রশংসাই করতে থাকবে। ব্যাস, আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীভাবে সর পড়েছে, দেখেছো? এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। আর এবার তোমাদেরকে দেখো হাতা দিয়ে আমি তুলে দেখাবো, আর সাইড দিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে। চলো তোমাদের একবার তুলে দেখাচ্ছি। দেখো প্রথমের দিকে কিন্তু যখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তখন কিন্তু একটু পাতলা ধরনের ছিল, এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঘন হয়ে গেছে। এরকমই খেতে কিন্তু পায়েস খুবই ভালো লাগে। চলো আমার এটা রেডি হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।